হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে আমাদের সিঙ্গাপুরের ডে 4 অ্যান্ড আজকে এখন সকাল বেজে গেছে হচ্ছে 11:30, আর আমরা কিন্তু এখন হোটেল বস থেকে চেক আউট করে এখন যাব হচ্ছে নতুন একটা হোটেলে। তো কোন হোটেলে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়ে একেবারে হোটেল লবিতে চলে এসেছি। এখন এখান থেকে চেক আউট করে আমাদের নেক্সট যে হোটেলটা রয়েছে দুদিনের জন্য, সেই হোটেলটায় যাব। হোটেল না বলাই ভালো, সেটা একটা ভীষণ বড় রিসোর্টস বললেই চলে। সেটা কিন্তু রিসোর্টের মতোই, মানে ভীষণ বড় এরিয়া, মানে হোটেলের মতো ছোট একটা জায়গা, মানে ছোট জায়গা নয়, মানে একটা অ্যাকিউরেট জায়গার মধ্যে না, প্রচুর জায়গা। তার সাথেই রয়েছে একদম সমুদ্র। তো মাম্মামের হাতে কিন্তু ক্যামেরাটা অলরেডি ধরিয়ে দিয়েছি, আর এখন আমরা চলে যাচ্ছি বাইরে। আর বাইরে সব কিন্তু আমাদের লাগেজ পত্র সব রেডি করা রয়েছে, আর তোমাদের দাদাভাই তো ক্যাব বুক করছে এখান থেকে। আর তার সাথে সাথে আমি হচ্ছে একটু ঢং করে নিচ্ছিলাম, কারণ এই কদিন তো মানে সকালবেলা রেস্ট নিয়ে লেটে বেরিয়েছি, তারপর তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি, কোনো রকম মানে নিজের কোনো ভিডিও সেভাবে করতে পারিনি। তো আজকে যেহেতু চলে যাচ্ছি আর আসবো না এখানে, তো সেই জন্যই আর কি একটু ঢং করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে, আর তোমাদের দাদাভাই হচ্ছে বড় লাগেজগুলোকে সব গাড়ির মধ্যে তুলে দিচ্ছিল। ভীষণ ভারী হয়ে গেছিল, মানে যখন বাড়ি থেকে আসা হয় তখন গুছিয়ে আনা হয়, কিন্তু ব্যাক করার সময় সেগুলো তো আর গুছিয়ে নিয়ে যাওয়া হয় না, তাই ওয়েটটা যেন আরো একটু বেশি হয়ে যায়। চলো এখন সেই সেম রাস্তা দিয়েই আমরা হচ্ছে নেক্সট যে রিসোর্টটাই যাব সেটাতেই যাব। আর চলো তোমাদের সাথে বলেই দিই যে কোথায় যাচ্ছি। আমরা হচ্ছে সেন্তোসার ভেতরে যে রিসোর্ট গুলো আছে তার মধ্যে একটা রিসোর্টে যাব। আর আমার লুকসটা কেমন লাগছে একটু কমেন্টস করে বলো তো। এখন যদিও একটু মোটু হয়ে গেছি, মানে আমার এই বেবি মুনটাই যখন গিয়েছিলাম, মানে 5 to 6 মান্থ দুটো কভার করে, তো তখন মোটু হয়েছিলাম, বাট বাড়িতে আসার পর এখন রিয়েল কন্ডিশনে ভীষণ রোগা হয়ে গেছি আবার। আর সত্যি এখন বাড়িতে এসে যখন এডিটিং করছি এই টাইমটা এখন বসে শুধু মনে হচ্ছে যে এই তো 2-1 মাস আগেও যখন বেবি মুনে ঘুরতে গেছিলাম তখনও শরীরটা কি ভালোটাই না ছিল, আর এখন আমাকে দেখলেই যে কি মনে হয় আর সারাদিন যে কতটা কষ্টে যায়, সত্যি সেগুলো তো আর বলার কথাই নয়। তো যাই হোক, তো এখন দেখো ওই যে কত দূরে মনে হচ্ছে সিঙ্গাপুরের ফ্লাইওভারটা রয়েছে, বাট কিছুক্ষণ পরেই দেখো একদম কাছে চলে আসবে। Center. আর ওই যে দূরে দেখতে পাচ্ছ কেবিল কার দেখা যাচ্ছে, ওই কেবিল কারটা কিন্তু আমাদের এবার নেক্সট যে হোটেলটায় যাচ্ছি সেই হোটেল থেকেই কিন্তু অপারেট করা যাবে। একদম ওখানেই মানে সেন্তোসার সব কিছু ওখান থেকে হোটেল থেকে আমরা অপারেট করতে পারবো। আর এই যে হোয়াইট কালারের যেটা দেখছো এটা হচ্ছে সিঙ্গাপুরের আরো একটা মানে টপ পপুলার হচ্ছে শপিং মল, ভিভো সিটি শপিং মল। তার পাশেই এই লাইনটা দেখতে পাচ্ছ উঁচুতে, এটা হচ্ছে স্কাই ট্রেনের একটা রোড। এটাও কিন্তু আমরা সেন্তোসা থেকেই অপারেট করতে পারবো। এই দেখো একটা স্কাই ট্রেন দেখাও যাচ্ছে। এর আগের ভিডিওতে হয়তো তোমাদের সাথে আমি আরো অনেকগুলো স্কাই ট্রেনের ভিডিও দেখিয়েছি, যে এখান দিয়ে আমরা হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও বলো বা অন্য সব জায়গায় গিয়েছি। মানে সিঙ্গাপুরে তো একদম ছোট্ট একটু জায়গা, যেখানেই যাও না কেন এই সেম রোড ধরেই যেতে হবে। এই যে এই হচ্ছে সেন্তোসার বড় গেট, মানে এখান থেকে টোটালি সেন্তোসা আইল্যান্ড শুরু হয়ে গেল।
চলো আমাদের লাস্ট যে দুদিন স্টে করার জায়গা সেখানে কিন্তু চলে এসেছি। সেন্তোসা আইল্যান্ডের ভেতরে এই রিসোর্টটাই আমরা থাকছি। এটার নাম হচ্ছে দ্য ভিলেজ হোটেল অফ সেন্তোসা। তো এখানে আরো অনেক হোটেল রয়েছে এই সেন্তোসার মধ্যেই, বাট এটা হচ্ছে সবথেকে সুন্দর হোটেল। তো এটাতেই আমরা ওই জন্য স্টে করেছি দুদিন। আর এর ভেতরে কিন্তু অনেক অনেক সুন্দর জায়গা আছে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওতে কিন্তু তোমাদের সাথে আমি রুম ট্যুরটাও শেয়ার করে দেবো। তো চলো আগে গাড়ি থেকে লাগেজগুলো নিয়ে নিই। হোটেলে ইন করতে করতে দেখো সামনে কিন্তু এই পিগি ব্যাংকটার মধ্যে ছিল হচ্ছে অনেক চকলেটস। এখন পুরো ফাঁকা হয়ে গেছে। এখানে মানে সব বাচ্চাদের জন্য এখানে এরকম একটা ফটো শুট করার জন্য একটা জায়গা করা হয়েছে। আর এখানে অনেক অনেক চকলেটস ছিল, কিন্তু এখন তো দেখতেই পাচ্ছ যে সব ফাঁকা হয়ে গেছে। আর এখন এখানে চেক ইন করে নি। চলো, অনেকটা টাইম লাগবে এখানে প্রসিডিওরগুলো করতে, তো সেগুলো করে নি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আর এখান থেকে কিন্তু দেখো আমাদেরকে হচ্ছে দুটো ম্যাপ বুক মানে ডিরেকশন ম্যাপ বুক দিয়ে দিয়েছিল, যেটাতে কিনা একটা হচ্ছে আমরা হোটেলটা কিভাবে অ্যাসেস করতে পারবো, হোটেল রুমের ভেতরটা কিভাবে অ্যাসেস করতে পারবো। আর আরেকটা হচ্ছে এখান থেকে মানে শুধু এখান থেকে বলে না, পুরো সিঙ্গাপুরের টপ টপ প্লেসগুলো বা কোথায় কোথায় আমরা যেতে পারি, সেন্তোসার ভেতরে কোন কোন জায়গায় আমরা যেতে পারি, কিভাবে যাব, তো সেইগুলো এখানে সবকিছু দেওয়া ছিল। আর আমরা যেহেতু এই হোটেলটায় দুদিন স্টে করছি, তো সেই জন্য হচ্ছে এখানে যে বাসগুলো রয়েছে, এদের প্রাইভেট বাসগুলো, সেটা 15 মিনিটস পর পর হচ্ছে সব সময় যাতায়াত করার জন্য সব জায়গায়। এটা কিন্তু একদম ফ্রি দিয়েছিল আমাদের, কিন্তু যদিও বা ফ্রি অ্যাক্সেসগুলো কোনোটাই আমাদের সেরকম ভাবে কোনো কাজে লাগেনি। আর উনি হচ্ছে আমাদের বুঝিয়ে দিচ্ছিল কোথা থেকে কিভাবে আমরা কোথায় যেতে পারবো। And then one stop go here, Vivo City, the shopping mall. Okay. Third floor opens 8 morning, close at 10 p.m. Gym also at third floor, open 24 hours. Okay. So for breakfast tomorrow, 7 morning to 10:30. You see the restaurant, the brown cherry? The hotel shuttle will bring you to beach station, then to Vivo City shopping mall. The waiting point just behind here, the first counter. তো এইটা হচ্ছে আমাদের এই হোটেলের ব্রেকফাস্ট, ডিনার অ্যান্ড লাঞ্চ এরিয়া। আর উনি হচ্ছে বলে দিচ্ছিলেন আমাদের সেই স্যাটেল বাসগুলোর কথা, যেটা কিনা বললাম যে প্রাইভেট, এখান থেকে আমরা অ্যাসেস করতে পারবো, মানে যেখানে যাব 15 মিনিট অন্তর অন্তর সেই বাসগুলো আসবে, তাতে করে আমরা যেতে পারবো। আর এই সাইডে দেখো কি সুন্দর একটা মানে জলের স্রোত মতো। আর এখানে এত ছোট্ট ছোট্ট বেবিজরা ছিল, মানে কি বলবো। আর সব তো ফরেনার, ফর্সা এত সুন্দর, এত কিউট, আর তার থেকে বড় কথা এত দুষ্টু, বাবারে বাবা। তো চলো এখন হচ্ছে আমরা আগে রুমে যাই, রুমে গিয়ে হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিই, লাগেজগুলো রেখে তারপরে হচ্ছে আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব। আর এই দেখো, দেখতে পাচ্ছ, আমি না ফার্স্টে ভাবছিলাম হয়তো আমি একাই এরকম, বাট না, এখানে তো বললামই যে এখানে অনেককে এরকম দেখেছি, তো সেই জন্য বেশ মজাই লাগছিল। আর ভিউটা দেখো, জাস্ট দারুণ ছিল ভিউটা। তো এখানে তো শুধু দাঁড়িয়ে ভিউ এনজয় করলেই হবে না, আমাদের আগে রুমটা খুঁজে বার করতে হবে। আর গোলকধাঁধাটা ঠিক কিরকম ছিল সেটা চলো তোমাদের সাথে দেখায়। মানে চারিপাশে দেখতেই পাচ্ছ যে উডেন সব ওয়ার্ক করা, তো পুরো জায়গাটাই উডেন ওয়ার্ক করা ছিল। আর এই দেখো গোলকধাঁধা, সবকটাতে আছে। আচ্ছা,
সো আমাদের রুম নাম্বার ছিল 7144 আর আমরা লিফট থেকে যেখানে মানে নেমেছিলাম সেখানটাই ছিল 7000, মানে বুঝতে পারছো 144 রুম পুরো আমাদের মানে খুঁজে খুঁজে খুঁজে, আর 144টা রুম মানে আমাদের পুরো খুঁজতে হয়েছে, মানে কতটা গোলকধাঁধার মতো জায়গাটা ছিল। তো চলো এখন রুম ট্যুরটা তোমাদের সাথে দিয়ে দিই। মেন ডোর থেকে এন্ট্রি নিয়ে রাইট সাইডে ছিল হচ্ছে ওয়াশরুম দুটো, একটা হচ্ছে মানে বাথরুম এরিয়া বাথ করার জন্য শুধু, আর একটা ওয়াশরুম ছিল টয়লেটারিজ, আর লেফটে ছিল এরকম লকার ছিল, ড্রয়ার ছিল, ওয়ার্ড্রপ ছিল, আর একটা মিনি কিচেন মতো ছিল। মিনি কিচেন বলতে একটা বেসিন ছিল, তারপরে কিচেনের কিছু জিনিস ছিল যেগুলোতে আমরা চা কফি এগুলো খেতে পারবো, কোনো কিছু গরম করে খেতে পারবো। তো এরকমই এখানে হ্যাঙ্গার ছিল, আর ওয়ার্কগুলো উডেন ওয়ার্ক, তো দেখলেই ভীষণ ভালো লাগে। আর এইখানে সব ডিরেকশন দেওয়া ছিল। আর এইটা দেখো এখানে হচ্ছে কোমোড ছিল, শুধু কোমোড। আর এই কোমোডটার একটা বিশেষত্ব আছে, এটা কিন্তু মানে হাত দিয়ে কোনো রকম ভাবে এটা অপারেট করা যাবে না। এখানে রিমোট আছে, সব কিছু মানে ফ্ল্যাশ থেকে ওয়াশ থেকে এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং সবটাই হচ্ছে মানে অটোমেটিক সিস্টেমে এখানে সব কিছুই হচ্ছিল। আর তার পাশে ছিল হচ্ছে একটা বাথটাব। সরে আসুন, সরে আসুন। আর মাম্মামের মুডটা ভালো ছিল, সেই জন্য আমাকে ভিডিও করতে সাহায্য করছিল। দেখো এখানে মাম্মাম ওয়ার্ড্রপগুলো খুলে খুলে দেখাচ্ছিল যে কোনগুলোতে ড্রয়ার আছে না। তো তার উপরে একটা বিগ মিরর ছিল, আর এখানে বেসিন ছিল হট ওয়াটার অ্যান্ড কোল্ড ওয়াটারের। তার সাথে দিয়েছিল আমাদের বাথরুমের মানে কিছু ব্রাশ, কোম, নেল কাটার এগুলোই ছিল আর কি। আর মিররে তো আমি একটুখানি ঢং করবই, এটা একদমই স্বাভাবিক। তো যাই হোক, আগের হোটেলটায় মিররটা খুবই ছোট আর স্পেসটাও খুব ছোট ছিল, তো এই হোটেলটাই অনেকটাই বড় রয়েছে। তো আর এখানে দেখো একটা মিনি বার রয়েছে, এখানে সেরকম কিছুই নেই যদিও বা। তো এখানে একটা ডাস্টবিন ছিল, একটা বিগ টিভি ছিল এলইডি, একটা ডাবল বেড ছিল, একটা হচ্ছে একটা না দুটো ল্যাম্প ছিল, একটা টেলিফোন ছিল। সরি, এখানে দুটো বেড না, এখানে সিঙ্গেল দুখানা বেড ছিল, ডাবল বেড না। সেটাকে আমরা হচ্ছে একটা বেডে মানে ট্রান্সফার করে নিয়েছিলাম, দুটোকে সাইড থেকে নিয়ে এসে মিডিলে একটা পার্টিশন করে সেটাকে হচ্ছে সিঙ্গেল বেড করে নিয়েছিলাম। আর এদিকে দেখো এই ভিউটা। আর হ্যাঁ জানি অনেক লেটে এই বেবি মুনের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি, কি করব বলো, এখন তো শরীরটা সেরকম ভালো যায় না। তো চলো তোমরা হচ্ছে ভিউটাকে এনজয় করো। আর এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যদি আমার ফেসবুক পেজে দেখে থাকো তাহলে পেজটাকে অবশ্যই একটা ফলো করে দিও। টাটা বাই বাই সকলকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।